বাচ্চা হচ্ছে মানে মায়ের স্তনপান মারিছে, বাচ্চা দুধ পাচ্ছে না, বা মাসনা লাগা দিছে বাচ্চার সাথে, বাচ্চা উঠালে চলে যাবে, ছাড়া কিছু বুঝে না। যা মার দিলাম তো ফু মারা আগুন ধরা যেত, পানিতে আগুন ধরেছে, প্রতিবন্ধী হতাম না। যাক উপরওয়ালা ভাগ্য থেকে তাই হচ্ছি, অন্যায় করছি। এই দোয়া কোরআন আয়াতকে যেন উল্টে পাল্টা না পড়ে। ওই কবরাজটা পায়ে এমনভাবে খামড় দিয়েছে, দুটা পায়ে, দুই কবরাজ কায়তে গুস্ত কাটা হয়েছে, এক তুলে দিয়েছে এক কথায়। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, ভূত কবল ৭০তম এপিসোডে সবাইকে জানাই স্বাগতম। আপনাদের অনেকের রিকোয়েস্টের কারণে এবারও আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আব্দুল মান্নান কবিরাজ। চলুন আমরা তার মুখ থেকে 3টি সত্য ঘটনা শুনে আসি। আর হ্যাঁ, বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বিসমিল্লাহির রহিম। বলা আছে যে মানুষ, আমরা বলি জিন বলে আসছে, ধরছে, এই করছে সে করছে। কোথায় গেলাম আমি? এখান থেকে বরিশাল কত কিলো? এখান থেকে কড়া ডিস্ট্রিক্ট পার হতে হয়, জানা আছে? 16 ডিস্ট্রিক্ট পার হওয়ার পর বরিশাল যাওয়া লাগে। বরিশাল গেলাম, আমার ডাকা হলো। প্রথমে ঢাকাতে লঞ্চ পথে গেলাম। প্রথম অবস্থা আমি তো জীবনে লঞ্চে তুলিনি। আল্লাহ কি করে যদি মানুষ শুনি ভয়াবহ কাণ্ড, মানুষ মরে যায়, ঝড় বাতাসে উঠে, যদি মাঝখানে যায় আলাদা কী করবো? শোনা আমি কী হয়েছিলাম, ক্যাবিনে উঠছি। ক্যাবিনে লিয়া ওই তোমার বড় বড় ইয়াগুলো আছে, টায়ার লাইফ বোর্ড টায়ারগুলো আছে, এটা দুজনে ধরে বসেছি। আল্লাহ যা করে করুক, যদি কিছু করে তো এটা ধরে মানুষ পার হতে পারবো। দিয়ে গেছি, আল্লাহর মধ্যে গেলাম। যা নামার পর ওরে বাবা, ওই এলাকার আবার কি জানেন, রাস্তা কাঁচা, বৃষ্টি হচ্ছে, আর মাটি আঠালা, আমি হাঁটতে পারি না। 3 কিলো হাঁটা লাগবে সম্ভব? তাও গেলাম, কুলিত করে গেছে। যাই হোক, আমার কষ্ট বাঁচালে আমার দোস্ত কুলিত করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর বাইক পৌঁছালো। যাওয়ার পর উজু করার পর, গোসল টুসল করে খাওয়া দাওয়ার পর আমি এই ব্যথা ট্যাবলেট খাইছি, ঘুমাইছি। আগে ঘুমের ট্যাবলেট খাইলাম। খাওয়ার পর রাত 3টার সময় শুরু হলো কাজ। ওই রোগী নিয়ে আসলো সামনে, যাহা আমাকে কাছে নিয়ে আসছে, আর চিৎকার চিল্লা পালা শুরু হয়ে গেছে। মোটা বাড়ি, এই এলাকা মানুষ শব্দ হয়ে গেছে। মানুষ কি হয়েছে বাড়ি, কি হয়েছে? মানে রুগী নিয়ে আসছে আমার কাছে, কিন্তু রুগী কাছে রুগীকে আটকাতে পারে না, 5-7 জন আটকাতে পারে না। সেটা চলে যায় সাগর বাড়ি, এরা বাসা এখান থেকে কত ধরবে? ওহো, আবেদের বাড়ি এই এটা সাগর। কিন্তু আরিয়া খান নদীর নাম শুনছো? নাম শোন নাই? সংসদে তো আলোচনা হয়, পুরুষ নদী আছে বল না, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, হ্যান্তার শাসত নাম বলে তো বলেছিল প্রধানমন্ত্রী। সব মহিলার নামই নদী। দেখ এমপি বলেছিল রংপুরের, হ্যাঁ, বদি তো বলছে, স্যার আমি একটা কথা বলবো, 5 মিনিট টাইম দেওয়া হোক। আচ্ছা দেওয়া হলো কি বলছে, স্যার পুরুষ নামে নদী আছে, কি? আড়িয়াল খাঁ নদী। নদীর স্বামী হচ্ছে আড়িয়াল খাঁ। 1300 নদী বাংলাদেশ, বুঝেছো? 1300 নদী বাংলাদেশ, তার স্বামী হচ্ছে কি? আড়িয়াল খাঁ। এই আড়িয়াল খাঁ নদীর যে সংযুক্ত পানি হয়, যায়, সব নদী মিলিত হয়, হ্যাঁ, তো একই জায়গাতে একই পানি যায়। আচ্ছা কোন দেশে এই যাচ্ছে সবুজ, এই যাচ্ছে নীল, যত রঙের পানি, 13 প্রকার পানি, 13 প্রকারই, একটা সাথে একটা মিল নাই। সুইডেনের নদী, তোমার জানা নাই? তাই ওরা হচ্ছে যে ইতিহাস জানতে হয়, ইতিহাস না পড়লে জ্ঞান অর্জন করা যায় না। যে জিন ছাড়তে যখন আমি আসলো, আমাকে নিয়ে আসলো, আরে বাপরে বাপ, কামড়া চায় একেবারে এই ভাজে, কামড়া গুস্ত তুলে এসেছে আনের। সে কবিরাজ আবার, কিন্তু সে কিন্তু কবিরাজ, ওই এলাকার কবিরাজ। আর আমি গেছি কোথায় থেকে? নওগাঁ থেকে। কত? 16 ডিস্ট্রিক্ট পার হয়ে, 16টা ডিস্ট্রিক্ট ওপেন করে গেছে আমি। তারপর দেখ অনেক মানুষ, মানে ওই এলাকায় প্রায় 5-7 জন মানুষ জড়ো হয়ে গেল। মানে দেখবে কবিরাজের মানুষ আসছে, অদ্ভুত থাকলে এসছে, কেমন দেখবো? ভারত সীমানা বাড়ি আমার। অনেক মানুষ, মানুষ তো মানুষ, আরও দেখার জন্য মানুষ বরিশাল মিয়া বলে বাইরে পারে না, প্রেম করে না, ওরা আরো বেশি প্রেম করে, যত হেব্দ করে পর্দার ভিতর। ওই যে বল না, বোরকা খুললে কিছু সরম, সব একেবারে খোলামেলার ভিতর। কত সালের ঘটনা? 2007 সালে। তারপরে ইনশাআল্লাহ গেলাম, যে আমার কর্ম শুরু করে দিলাম। কোরআন থেকে দেখা যায়, কোরআন দেওয়া যদি আসে তা কোরআন দেওয়া যাবে। আর কোরআন দেওয়া যদি নাই যায়,
তার উল্টার দিকে যেভাবে সুঙ্গার ফোন দিলে যাবে সে ব্যবস্থা করতে হবে আমার। তো আল্লাহ মতে ওই কোবরাজটা পায়ে এমনভাবে খামড় দিয়েছে, দুটা পায়ে, দুই কোবরাজ কাড়াইতে গুস্ত কাটা ফেলেছে, তুলেছে এক কথায় নাই। তারপরে কী করালো, আমি তো ওরা কোবরাজে শিখান লাগিয়েছো, কোবরাজ শিখানোর আগেই শোন আমি ওই দুই কোবরাজে ডাক দিয়ে নিলাম যে তোমরা যে পারবা না, জাদু মন্ত্র নাই জানো, কোরআন যদি নাই জানো তো আসছো কেন? কিছু জানা লাগবে তো, না জানা কিন্তু যাওয়া ঠিক না। তুমি যদি ইতিহাসের কিছু আচ্ছা বলে তোমার ব্যাকরণ অর্থ কী, গ্রামার পড়ে কিছু বলে হয় ব্যাকরণ অর্থ কী জানা নেই, না জানা থাকে উত্তর নেই। কী লিখবেন, স্যার জানি না, দয়া করে মার্ক দিও, আমার সামনে বিয়ে হবে না। তো ঘটনা হচ্ছে যে দয়া করে মার্ক না দেওয়া জানতে হবে, আগে জ্ঞানের ভান্ডার হতে হবে, মেমোরি দিতে হবে। মেমোরি যত যেমনি খাটাবেন সেমনি খাটবে। তুমি যদি মনে করো আমি ইসলাম প্রচার করবো, ভালো ধর্মভীর হবো, ইচ্ছা করলে উপায়, ইচ্ছা করলেই উপায় হয়, উপায় করলেই সব কিছু অর্জন করা যায়। বলে আল্লাহ পাগলা, আমার ধর্ম মানে গন্তের ভিতরে কিছু দেয় না আল্লাহ। আল্লাহ কি পাগলা? তোমার খাইতে জানে কি আল্লাহ? আল্লাহ কাছে যাহা চাবে তা পাবে। আল্লাহ বলছে আল 12টার পরে 1 মিনিটে আমি হাজির হয়ে যাই পৃথিবীর বুকে, যার যা যা চা পাওয়ার ফজর নামাজ পর্যন্ত আমি আসি, চাও সঙ্গে দেবো। আর আমাকে সবে বরাত বলে, সবে বরাত শব্দ কোনো শব্দ নাই, বড় শব্দ ভাগ্য লক্ষণ কোন ব্যক্তি কোরআন দেখাতে পারবে? সব বড় পালন করে। হালুয়া রুটি 6 মাস আগে দাঁত ভেঙে যায়, 6 মাস পর খাওয়ানো হচ্ছে, হ্যাঁ এইটা জানি না। তো ওই ব্যক্তির পা যখন ছাড়ছে না, এখন আমি দেখছি কী করাবা, ছাড়ে কীভাবে দেখি। একেবারে মানে মেয়ে মানুষ, মানে কামড় ধরে আছে। মেয়েটা বিয়ে দিতে পারেনি, কিন্তু ইন্টার পাস মেয়েটা কিন্তু ইন্টার পাস করে ডিগ্রিতে ভর্তি হয়েছে। যাই গেলাম, যাওয়ার পরে কী করি আমি, চতুর্দিকে তো আমার তো আঁটে লাগবে, আমার যা যা করণীয়, আমি 10 হাতের মধ্যে আসতে পারবো না, 10 হাতের মধ্যে ওই আর প্রবেশ করতে পারবো না, সে কাম করে দিছি। দিয়ে আমার বন্ধু বলেছি আমার যদি কোনো ক্ষতি না করি সে পায়নি, আর এটা থাকলো আমি যখন সেন্সি ভাড়া যাবো পানি ছেড়ে দেবো, বাস ছুঁয়ে দিয়েছি, থাকছে। তবে বন্ধু খুব ভালো মানুষ, এখনও ভালোবাসে। ওর পরিবার থেকে ওই 2 কোবরাজে আমরা এই কোবরাজে কী করতে পারি, ক্ষতি করেছে, কিন্তু মানে কাজ করতে যায়, কাজ করতে পারেনি, কিন্তু উল্টা করেছে। করতে হবে একভাবে, করেছে আরেকভাবে। সূরা যদি সূরা ফাতিহা স্পষ্টভাবে না পড়তে পারো, তাহলে তোমার কাজ করবে হবে না। বিসমিল্লাহ বলা যে ব্যক্তি খাবেন না, কি শয়তানের গু খাবেন। যে কোনো কাজের আগে বিসমিল্লাহ যে ব্যক্তি বলবো না, শয়তানের নিরাকার হয়ে যাবে। পায়খানা যাও, যেখানে যাও, খাতে যাও, উঠতে যাও, বসে যাও, বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করো, যা কিছু করো। তো আমি যখন যা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোরআন লে বসে, কোরআনে যে দেয়া খারাপ দেখি, আমার তো কোরআন হচ্ছে সর্ব বড়, আর তো কিছু, আর তো বেদ কিছু নাই। তারপরে কোরআন দেওয়া যে নাই হয়, কোরআন আয়াত উল্টা করে পড়তে হয়, এলো কথা। 2 বার করেছি জীবনে, এই ফ্যাক্ট খাচ্ছি আমার জীবনে, ফ্যাক্টটা এই অবস্থা। এই কোবরাজি জীবনে, এই কোবরাজি করতে যায় আজকে প্রতিবন্ধী হয়। এই হলো কথা। আমি কোরআন আয়াত 2 বার জীবন ফিরে পাওয়া যায়। আমি যেগুলো কথা জানি না, এগুলো কাকুর দেওয়া যাব না। এগুলা যা কিছু করবো একটা বাঁশের ছবি বা অবস্থানে দিয়েছে উইদাউট। আর কিছু ভালো ভালো কিছু শিখতে চাও তাহলে কিছু দিতে পারো, তবে খারাপ জিনিস আমি কোনো রায় দিয়ে দেবো না। কাকু বান মারা, কাকু জাদু টোনা করে কাছে নিয়ে আসা, হ্যাঁ ও মুখে বউ পছন্দ চলে আসলাম, এইগুলো জিনিস আমি দিয়ে যাবো না, আর দিব না। এই অন্যায় কাজ করিনি, একটা করেছিলাম, 3টা কাজ করেছি, 3টাই হাসিল। টাকা দিছে 1.5 লাখ। সেই কোন জায়গায়, হেমায়তপুর সাভারের মতো, সমরাজীবের মতো ভাইয়ের বেটি, তারা পাগলা নিয়ে চলে গেছিল। সেই মেয়ে চলে এসেছি, লেসা তার বুঝাই দিছি, দেয়া যে ছেলের সাথে বিয়ে দেওয়ার কথা সেই ছেলের সাথে বিয়ে দেওয়ার সংসার করে গেছে। আজও স্থলে হেমায়তপুর সমরাজীব সার্চ দাও, কিছুদিন আগে মনে হয় ইয়ার ধরে তুলে টিভির খবর তুলে দেখছে, নাইমের বন্ধু বান্ধব। আর এত ভালোবাসতো আমাকে ওই এলাকায়, মানে কি আর বলবো, এখনও রাজত্ব করে আসছি। এখন গেলে আমি রাজত্ব করি, আমি ফোন দিয়ে বলবো চাকরি হয়ে গেছে তোমার, মিলন যা আমার ভ্যাসটা গেছে, চাকরি দিয়ে দিত।
যেমন তোমার হচ্ছে ফরিদপুর বাড়ি হচ্ছে তোমার কারণ খুজদা শ্বাস ছবি করেছে কে অনন্ত জলিল। অনন্ত জলিল বাড়ি হচ্ছে ফরিদপুর, ঠিক আছে। কিন্তু এর ভ্যাসটাকে যখন ডাইরেক্ট দিনের বেলা আমার দোকানের সামনে গুলি করে মারা দেয়। কি জন্য জানেন? যে গুলি করে মারা লিছে, যে বন্ধুর সাথে দুই বন্ধু মিলে যারা চাকরি করেছে এক জায়গায়, স্বামী স্ত্রী দুজনে মিলে চাকরি করে করে তারা এই অন্তর্জলের এই প্রতিষ্ঠানটা ওই বন্ধুকেও মারে ফেলেছে সে। দেশ গোটা এখন যা দেখবেন হেমাদপুর নতুন পাড়া ওই গোটা মানে গোটা লিয়ে লিছে, এক কথা গোটা কিনে ফেলেছে। এই ডেকো আর হচ্ছে তোমার এই তোমার এই পলো গ্রুপ। হ্যাঁ, তারপর বরিশাল গেলাম, এসে শুরু করেছি আমার মন ধর দেশে গেলাম। আমি করে যে কী বলবো, দুই করবে যে কী করবো, বলছে আর খিল টাকা দাও, আজীবন কাজ না করতে পারে, অন্যায় কাজ করে বেশি করে। গরু বান মারা, গরু দুধের বান মারে, দুধ হয় না, গরু এমন বান মারে গরু ছুটে চলে যায়, গোয়াল থেকে পারে, হ্যাঁ বাচ্চা পড়ে যাবে, এরকম করে বুঝছেন, অন্যায় কাজগুলো যেগুলো। তারপর তোমার বাচ্চা হচ্ছে মানে মায়ের স্তনে বান মারিছে, বাচ্চা দুধ পাচ্ছে না, বা মাসনা লাগা দিচ্ছে বাচ্চার সাথে, বাচ্চা উঠালে চলে যাবে, এরকম করে। আমি তাহলে তোমার দেখো দুধ লিয়ে আসো, 100 কেজি 2.5 কেজি লিয়ে আসা, ওরা বলতে লাগা দিছি মন্তর, যা কিছু মন্ত্র বল, বুড়া বলার ফুঁ দিছে আর মুততে লাগছে, মুত দুজনা দূরত মুতবি মানে সামনে মুত, লজ্জা রাখবো না। তাও কাল মুতে ওই যা যা করণীয় করানো করে আমি খাওয়া দিছি, আজীবনা করবে যে করতে হবে না, ওদের ইতিহাস শেষ করে দিছি। আচ্ছা, মানে মানে যেসব কবরেজ মানে খারাপ বান টান মারে তাদের কি কোনো লাভ আছে এতে? লাভ আছে কি? তুমি টাকা দিচ্ছ তুই, তুমি বান মারে দাও, 15 টাকা দিচ্ছি, করে দাও, হাসিল করে দাও, লাভ ছাড়া তো করে দাও। আমাকে তো করবে করতে আসছো, আমি তো ভালো জন্য যাচ্ছি, কিন্তু সবাই তো ভালো জন্য যাবে না। আমার পেট আছে, আমি 50,000 বা 1 লাখ টাকা নেবো, হলে তোর কাজ করে দেবো, না হলে করবো না। এই জন্য অফার আসে, যেমন হ্যাঁ সমরাজে বলেছে তো 1 লাখ টাকা দেওয়া হবে, 1.5 লাখ টাকা দেওয়া হবে, তো আমি টাকা কিন্তু লেই নাই, কিন্তু টাকা কিন্তু আমার ব্যাংকে ঢুকে দিছে, আমার অ্যাকাউন্ট লিয়ে টাকা ঢুকে দিয়েছিল। আমি টাকা নিই নাই, জোর করেও নাই, আমার দিতেই পারে নাই, কিন্তু আমার ঢুকে দিছে অ্যাকাউন্টে, দেওয়ার পরে এখনও ভালোবাসে। তবে যখন আমি ঝাড়া শুরু করে দিই, কোরআন আয়াত দেয়, সুরে আলেমাত শুরু করে দেওয়া, বড় বড় আয়াত শুরু করে দিলাম, দেয় 3 বছর অমুক অমুক, কে এরা দুজনা আর মা আছে, অমুক আছে, শুরু করে দিল নাম। হ্যাঁ, ওরই প্রতিবেশী সব জড়িত, মেয়েটা সুন্দরী, তাই মেয়েটা বিয়ে দিয়েছে আসলে ওর ফুয়ার তো ভাইয়ের সাথে। এই ফুয়ার তো ভাই এই খেলা খেলছে, মেয়েটা ওই সাথে বিয়ে হবে না, ওই মেয়েটা প্রেম করে আরেকজনের হাতে, এই ক্ষেত্রে পাগল বানায় তাকে, মাসা লাগাতে, বুঝছেন। দেশ কি করে ওই যে মানে ছুটে চলে যায়, দিনের বেলা শিকল দিয়ে বাইনা থাকে, এক কথায় দিনে 24 ঘন্টায়। একটা মানুষ বাইনা থেকে কতক্ষণ থাকে সেন্সিটিভ, আর মানুষের চেহারা ভালো থাকে, খাবার দেয় মুহূর্তে হাতে ওই ঘরের মধ্যেই, যাই দেখতে কী অবস্থা, নোংরামে তো নোংরামে শেষ নাই, কী অবস্থা অমঙ্গ অবস্থা আছে। আমি তো যাই, আমি তো নাজহাল, আমি জানলাম মাফ করুক, যাক আমার দ্বারা ভালো, আমি তো ভালো করতে পারলাম, কোন আল্লাহ উপর আল্লাহ। তারপর শুরু করে দিলাম ইনশাল্লাহ, বর কথা বলে বলে না, কথাই বলে তারা না, রোগীর জীবনে বলছে 6টা বছর হচ্ছে কথা বলে না। তারা একটা মেয়ে আমার ইন্টার পাস করতে কত 18 বছর লাগছে, হ্যাঁ 18 আর 6 24, তো 24 বছর মেয়েটা বয়স হয়ে গেছে, তো কি বিয়ের কি যোগ্য হয়েছে কিনা? তা আছে, তো সে মেয়েটা পাগল করে থাকার যুক্তি আছে? সোনার ফুয়াতে ভাইয়ের নাম করলো, অমুক আছে অমুক অমুক, নাম করে দিল, আমি তো কওয়া লাগছে না, যার কথাই করছে আমি তো করছি, ওর দায় তো খাবো আমি, কোরআনের বুদ্ধা তুই কি না শেখা থাকো না, তাহলে অবশ্যই করতে হবে। নাম করতে 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 এক পর্যায়ে 3টা 3:30 বেজে গেল, যাবে না, কোনো কথাই যাবে না, যাবে না, যাবে না, বুঝিস? ওই করেছিলাম এক জায়গায় ভুল, ওখান থেকে আসার পরে তো কাজ করেছিলাম 2005 সাল, বুঝছেন। এই যে আমার জীবন ইতিহাস, আজকে এই প্রতিবন্ধী হতাম না, যে ভাগ্য থেকে তাই হচ্ছি, অন্যায় করছি। এই দোয়া কোরআন আয়াতকে যেন উল্টে পাল্টা না পড়ে, শুনবে না কি করবো, মানে এমনভাবে বাস করাছে, মানে 6টা বছর তো হয়ে গেছে, যাবেই না, এক কথায় বসে গেছে একবারে, ছাড়া কিছু বুঝে না। না মারা দিলাম তো ফোন মারা আগুন ধরে গেছে, পানিতে আগুন ধরে গেছে, বসে যাচ্ছি ভাই আমি মরে গেছি, না তো মরে যা পুড়ে যা, জানা চলে যা, পোড়া ফেলেছি, একদম সাবা ফেলেছি,
জিন বোতলে ভরা যায়, এটাও সঠিক। মনে করা জিন বোতল ভরে, জিন বোতল ভরা যায়, কিন্তু জানা লাগবে কায়দা খরচ। মাল মেডিসিন না থাকলে, অঙ্ক না থাকলে, সূত্র না জানলে অঙ্ক করা যাবে? সূত্র জানতে হবে। আমার সূত্র জানি না, অঙ্ক করতে লাগাতে তুমি কী অঙ্ক করবেন? লাস্টে তোমার দেখে দেখা চুরি করে খাওয়া লাগবে। আর নকল কারোর জন্য, ভালো ছাত্রের জন্য নকল, খারাপ ছাত্রের জন্য নকল লাগে। কিন্তু মেমোরি স্টোর হলে হবে না। তুমি কী লেখছে না লেখছে ওই কম ভাই দেখা না, দেখা না, ওটা হবে। এক লোক দেখছে হয়ে গেছে, এই পাটপের গুলো একটু দেখলে হয়ে যায়, যারা মেমোরি ছাত্র। আর যারা পচা ধসা আমার ছাত্রী পড়েছিল, গুতাতেই থাকে, গুতাতে মাস্টার কম হয়েছে। আরে পাগল, আরে পরীক্ষা আমি তো ফাঁক করতেছি, তুই দেখ লেখ, সমস্যা কি? আমি পিছতে আসু, দেখতেছি সব আছে না, আমি উল্টে ছাপাতেছি। যাক, পরীক্ষা দেওয়ার পর সেই ছেলেটা মেয়েটা ভালো করে দিচ্ছে, আজ বিয়ে করে 2 সালে মা। প্রথম বাচ্চা হচ্ছে কোরবানি দিছে, কি জানেন? গরু তো দিছে, তার সাথে 2টা খাসিও দিছে। ছেলে হচ্ছে দিয়ে 3 দিনে মাথা মুড়ি, 3 দিনে আমাকে থাকবো। 3 দিনের মধ্যে ভালো জন্য হয়, আমি আসবো না এলাকায়, কবরে করতে আসবো না। আর আপনি বললেন না যে আগুন ধরে গেছে, তখন কি ওর গাড়িতে ছিল নাকি বের হয়ে গেছে? বের হয়ে গেছে, থাকতে পারে মানুষের কাছে, আগুন তো লাগবে না। ওই ওর ধরা দিছি, যাহা দিছি একেবারে এই জীবন যায় 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 অবস্থা। এখন মাইলাম না, ছুঁয়ে দিছিলাম। এভাবেই তুই থাক, যেমন এক কষ্ট দিছিস, তুই কষ্ট পা দেখ। আগুনটা আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সবাই মানুষ, আরো অনেক মানুষ দেখতে পাচ্ছে, প্রায় 5-7 জন লোক। মানুষের শুধু আগুন দেখতে পাবে? হ্যাঁ, কিন্তু ওই লোক দেখতে পাবে না, তো অত জিনকে দেখতে পাবেন না সবাই। তো আমি পাবো, আর রুগী দেখতে পাবে। হ্যাঁ, রুগী দেখতে পাচ্ছে, রুগী দেখে রুগী ভালো মস্তিষ্ক ফুরিয়ে আসছে, দেখতে পাচ্ছে হাসতে, আবার রুগী হাসতে দেখে। কিন্তু রুগীটা ভালো হচ্ছে এজ 2 সালে মা, যখন আমাকে আবার সৌদি আরব হেমাদপুরে ঘটনা বলি। হেমাদপুরে নতুন পাড়া বলে নাম, পুরাতন পাড়া, নিশে পাড়া বলে নাম। গেলাম, নিশে পাড়া যায়, দেখছে আমার জি মানান চেয়ারম্যান সময় বুঝে আসো তো একটু। ভাই একটা সময় ডাকা যুক্ত হয়, মেয়ে খুলে চলেছে। আচ্ছা, চেয়ারম্যান মানুষ ডাকে, আর আমি তো হুজুর মানুষ। আমার এক বাংলা ভাই নাম দিয়ে দিয়েছে, খবর আমার খবর খারাপ, আমার আর আত্মা নেই, উড়ে গেছে আমার। যাক, শোন, আমি আমার হাতে আমি বললাম, হাতে যদি আমাকে তুলে যাচ্ছে, যদি সালান দেয়, তো দেখবো যে ঢাকা কারাগারে। আর সালাম না দেয়, তাহলে নামতে আমি ফিরে আবার আসবো। যাহা বাসায় গেছি, ওর বোনই কিন্তু ধরেছে উপরে, আমি জানি না। বাসায় গেছে, তোর পাশে গেছে, আর মানে ওই যে বল না বিশনগর, মানে সাপে যেমন সবল করে না, বিশ্বহরি বললাম, হেন্দ্র বলে বিশ্বহরি, এই বিশ্বহরি ধরেছে। সাপে সবল মারে আর চলে আসে। ওই 3-4টা কুবরাজ আছে, মানাতে পারে নাই, লন্ডন পর্যন্ত ঘুরে আসে কিন্তু বাসারি। আচ্ছা, কুবরাজির কাজ কি আর ডাক্তার সারাতে পারে? হ্যাঁ, জিনের কাজ জিনে করবি, তুমি যাই করো, যতক্ষণ কোনো ইঞ্জেকশন সদ ঠিক, আবার সাবে দিয়ে আসলো। আমি হাতিম গেলাম, হাতিম দেখে গেলাম, বাস শুরু করতেই চেঙে বসে, হ্যাঁ দেখে পারবে তো? আমি পারবো না, উপর আল্লাহ যদি পারাইতে সারবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ শুরু করে দিলাম কাজ করতে করতে এক প্রথম যা চাই তাই দেয়। বুঝছে না, বড় মানুষ তো, লাখ লাখ টাকা মানুষ, কোটি কোটি টাকা, লাখ লাখ কোটি কোটি টাকা, বিলিয়ন টাকা মানে কথায় শোন। বলছে 3টা পাঁটা নেবো, তাই দে, 4.5 মণ মিষ্টি নেবো, তাই দে, যা চাই তাই দেয়, যা চাই তাই দেয়, যাহা চাই তাই দেয়। আমি দেবো, আমি যে চেষ্টা করবো যে অল্প করে স্লো করে আসবো, শুরু কিছু দিয়ে সারা দেবো, তাহলে তো ওই দিনে করা যাবে না। এইগুলো করতে গেলে তো আবার সমাজ মানুষ লাগবে, তাই না? শোন, আমি সাথে মেয়ে, তাহলে আজকাল মনে কী করবো আমি? তা আজকাল মনে তুমি গাটা বন্ধ করে দেওয়া যাও, তাতে অত্যাচার না করে, কালকে তুমি নাই দিন করো। কখন করবো? সন্ধ্যার থেকে শুরু করবে না কাজ, আর আমার তুমি এসে বেলা 1টা-2টা দেখে আমার জবাই করে দেওয়া যাবে। কীভাবে জবাই করে দেওয়া যাবে তুমি জানো। আমি সামনে গেলাম, যে জবাইটা করে দিয়ে 21টা মুগরি, সেই মুরগ, এই মুরগ 3টা পাঁটা জবাই করে দিয়ে দিলাম। যে ভাজা করার দরকার, রক্ত মানে তো, ওরা তো খাবে, তো গোস্ত খায় না, ওরা রক্ত খায়, বুঝছেন? ওরা খায় রক্ত,
বুঝছেন কবি তোর 41টা এই মিষ্টি। আচ্ছা মিষ্টি করা খাবে, এত না মিষ্টি খাবে? আসলে তা তো খাবে না, আমরা মানুষই খাবে। ওরা 5-7 জন আছে, 7 জনাই যার 7টা মিষ্টি, 7 রকম ফুল, হ্যান তেন, এগুলো দুধ 4.5 মণ দুধ, বলুন তো যুক্ত 4.5 মণ 1 পা দুধ। আচ্ছা ওদের দুধ খাবে? 1.5 কেজি দুধ দিলে সব দুধ আমি আমার দুধের ডিলার ছিলাম, আমার বাসায় পাঠা দিছি, এই দুধ নিলে দাম ফ্রিজ হয়। অতগুলো না খেতে বলে চালাতে আকাঙ্ক্ষা আছে আমার, যাবো না, যাবো না তাই তুমি দিতে পারবে না, তাই না দেবে যাবো না। যেমন তুমি এত টাকা না হলে আমি বিয়ে বিয়ে দেবো, করবেন না। এখন আমার মরণ হোক আপনার যাই হোক, আমি বিয়ে দেওয়া লাগবে তোমার হাতে, আমার টাকা দেওয়াই লাগবে, তাই বাবা দেবো দাও। কিন্তু ডিমান্ড লোক অনুকূল হয় না, আটকানোর জন্য যা করা তাই করছে, তাই মেনে নিছে। এখন তোর টাকা তো অভাব নেই, ওরে যা আছে তাই দিয়েছে। আচ্ছা দিয়ে দিলাম, যে খাওয়া দাওয়া করার পর আল্লাহ মতো ধারা ফোঁ করে দিছি। এজও সে সৌদি আরব প্রবাসী, সৌদি আরব থাকিছে, বাচ্চা হয়েছে, একই দিছে, উঁটের গুস্ত, দুম্বার গুস্ত, আমার নামে উঁট জুব্বা টুব্বা সব কিছু প্যাকেটিং করে দিয়ে পাঠা আমার কাছে আসলে গেছেন, তারা খাচ্ছে। এলাও প্রমাণ আছে আল্লাহর, অনেক কাজ করেছি, মানুষের ভালো শেষ না ভালো করতে বাকি থই না, আমি অনেক জীবন বাজি রেখে গেছি, দেখলে চলে গেছি, এর মতো দেখলেও যাই কাজ করি। আজকে রাত্রে পরের রাত্রে কাজ করবো, 3 জনা কাজ করা যাবে। কি কাজ? মেয়ে কুকুরে ধরেছে, ছোট বাচ্চা। আমার 3 নম্বর ঘটনা ইনশাল্লাহ বলতেছি, শুনেন। ঘটনা হচ্ছে যে আমি হেমাদপুর ছিলাম, ওখান থেকে ধামরাই ছিল তো, ধামরাই গেলাম, আমাকে দেখলো, আসলো, খুঁজে পাচ্ছে নাকি, মানে একজনের থেকে আরেকজনের ভাষায় জানতে জানতে তোমার ওনার চাষি আমার ভাই যেটা হয় গার্মেন্টস তো বলছে কোনো কিছু হলে বলে আমার ভাষা জানে, কিন্তু আমার ভাষা জানে, আসিস ভালো হয়ে যাবে। এই করতে করতে ওর সাথে ওর মিল করে দেয়, ওর সাথে ওর মিল করে দেয়, ওর বাচ্চার জিনিস ছাড়া দেয়। হ্যাঁ, এভাবে করতে 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 এক পর্যায়ে মানে পুরোপুরি ভাইরাল হয়ে গেল এলাকা। আমার ছাড়া কিছুই বোঝে না মানুষ। আর যেমন কিছু হলেই আসে, জ্বর হলেও আমাকে লেয়া যায়, জ্বর যে হয়েছে আপনার পানি পড়া দিলে ভালো হয়ে যাবে। আসলে মনের একটা দেহ বিশ্বাস থাকা লাগে। তো যেমন গাছ, দুর্বা ঘাস কিন্তু বিশাল গাছ না, ঘাস তো গরু খায়, কিন্তু সে কিন্তু বিশাল একটা মহৌষধ, আমার জানতে হবে। কোরআনের মধ্যে ইয়াতিনি ওয়া যাইতুনা তুরে সিনিন হাজাল বালা দিন আমিন। দেখো কোরআন ব্যতীত কোনো জিনিস সৃষ্টি হয়নি, ইতিহাস একদিন হয় না, কিন্তু ইতিহাস যুগে 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 পদাপন্ন করবে। আমি মরে যাবো, আমার ছেলে থাকবে, ছেলে থাকবে, ছেলে থাকবে, তার ছেলে থাকবে, তার থাকবে। এবার তো পৃথিবী চলে আসছে, হাজার হাজার নবী চলে গেছে, সাহাবা চলে গেছে, যায় নাই? হ্যাঁ, বদর যুদ্ধে কত যুদ্ধ চলে গেছে। হ্যাঁ, যুদ্ধে যুদ্ধে 5 চলে যাচ্ছে, মুসলমান আমরা বিঘ্নিত হচ্ছি, তাও মুসলমানকে ছেড়ে আছে, ধরে আছে, আটকাতে পারছে না। আচ্ছা বিশ্বের মধ্যে কত কোটি লোক আছে জানা আছে তোমাদের? 752 কোটি লোকের থেকে 800 কোটি লোক হয়ে গেছে। আচ্ছা তার মধ্যে মুসলমান কত কোটি লোক জানা আছে? 320 কোটি 21 কোটি হয়েছে এখন। ভারত 162 লোক, মানে 162 লোক বাস করছে, 1,62,00,000 সে চাইনা। যাই হোক, ওরা আছে আমরা মুসলমান কান্ট্রিতে বসবাস করি, কিন্তু 195,000 লোক, ঠিক আছে, 195,000 লোক এই যে বাস করি। আচ্ছা ওরা কিন্তু বেশিরভাগ 700 ধরো, 800, 300 ধরো, আমার 500 ওরা কিন্তু আছে, কিন্তু ওরা এই দিন আছে 500 3 গুণ বেশি হয়ে আমাদের সাথে পারছে মুসলমানের সাথে। আচ্ছা শেখ হাসিনা স্বামীর নাম জানা আছে? ওয়াজেদ মিয়া, ঠিক আছে। ওয়াজেদ মিয়া কিন্তু রাজনীতি করতো না, কিন্তু বৈজ্ঞানিক। কি বৈজ্ঞানিক জানেন? পরমাণু চুল্লি বৈজ্ঞানিক, কিন্তু বিশাল কিন্তু একটা ব্যক্তি, কিন্তু বিশাল মেমোরিয়াল লোক। যে সময় মরে যায় রংপুর কুড়িগ্রামে, আমি আসছো ওই প্রথম জয় গেছিল, মুই আসছো কিন্তু তোমার এলাকায়, জয় সাহেব কিন্তু কথা বলেছিল, প্রধানমন্ত্রী বলেছিল মুই তো তোমার এলাকায় আসছো, তোমার এলাকারই ব্যাটার বউ, মুই ভোট দিবিন না। হ্যাঁ, এলাকা কিন্তু লক্ষ লক্ষ লোক, জনতা ঢেউ,
ধান বাড়ি খেত খামার শেষ। তারপরে ওখানে ধামায় গেলাম, ধামায় দেখা গেলো মাইকুর করে সেই বাবু এই দামে সে দামে মাইক্রো লাই, কোটি কোটি মানুষ কোটি কোটি টাকা মাইক্রো এই সেভ করা আছে। আমি আমার হাতে আরেকজন নিলাম, আইনাল নিয়ে গেলাম, যে আল্লাহর রহমতে ছেলে মানুষ, কত বয়স হবে 13-14 বছর এরকম হবে। তো এই হয়েছে কি, ওনার ফুয়াতো ভাই ওই যে সম্পদ পাবে, সম্পদ মারা গেছে, যেমন আমি এক বাবার এক ছেলে মারা গেছে, হ্যাঁ, যার পর কেউ নেই আমার থাকে, তারপর তো কেউ তো সম্পদ ভাগ পাবে। আমার সাথে যারা তো ভাই আছে, আর ফুয়া একটাই এই সম্পদ পাবে। এই সম্পদ বিশাল গণগণ, এক পর্যায়ে দিবে না, এরা দিবে না, যাক ধরেছে আর বাপরা, আমি ছাড়বে না, জমি তো পাবি, দেওয়াই লাগবে হিসেবে। সেই ক্ষেত্রে লাগা দিছে, লাগা দেওয়ার পর যেমন তুমি বললাম না এই অবস্থা, দেওয়ার পরে অস্থির মানে জীবন আর চলেই না, ছেলে জীবন না বাঁচা, খেতে পারে না, একটা মানুষ না খায় সেই সময় কী থাকে তার অবস্থা, হেন হয়ে যায়। খালি কী খায়, জুস একটা করে খাই থাকে, জুস একটা করে ডাবের পানি খাই থাকে। 1.5 বছর পর আমার খোঁজ পেয়েছে, আমাকে নিয়ে গেল, ভাই একটু যাওয়া লাগবে দয়া করে। শুক্রবার দিন চলে গেলাম, ঠিক আছে আমার শুক্রবার দিন আসেন, ওই দিন বেচাকেনা বেশি, কিন্তু আমার লস হোক আপনার যদি উপকার করতে পারি, আমি তো করতে পারি না, পুরো আল্লাহ করাতে করে আসবো। গেলাম, যাই রাত্রে ওঠার পর কাজ টাজ করতে অর্ফু এত ভাই নাম করে দিল, অর্ফু এত মনে করেছে, রুগী করে দিয়েছে, অর্ফু ভাই করেছে, এই কে করেছে, কবিরাজ কে, অমুক কবিরাজ বাড়ি ওখান থেকে প্রায় 12 কিলো, নবোদয় হাউজিং ওই জায়গার বাড়ি কবিরাজের, ওর বাড়ি পিরোজপুর, কবিরাজের বাড়ি পিরোজপুর। এই কবিরাজ চলে আসলো, ধরে এলে ক্ষমতায় পানি যা হলে হয়, টাকা থাকলে সময় লাগে, পুলিশ লিয়া চলে গেলো, যে ধরে এলে চলে আসলো। আসার পর হয় স্বীকারোক্তি হলো আমি করছি, আমি সম্পূর্ণ তুই যে করছিস তাহলে আমি আর মন্ত্র আর খাটাতে যাবো না, সন্তর খাটাতে যাবো না, তোর জন্য তুই কীভাবে ভালো করবো ভালো কর। আনহা তো কিন্তু ডাইরেক্ট কষ্ট ফাই দেবে বাবু, কিন্তু সুরা বেটা ছিলেন না, ওই নবোদয় বাড়ি হাউজিং, এই ওখান থেকে আসার পর এই করে যে পর ওখান থেকে লোক তুলে আসছে। আসার পর আমি তুই ঘাট আমি হাঁটবো না, তো কীভাবে ছাড়াবো, অবশ্যই ধরা দিতে পারলে তার যেমন একটা ইঞ্জেকশন ক্ষতি করে আর একটা ইঞ্জেকশন নষ্ট করে, এরকম নির্দিষ্ট থাকা লাগবে তার মধ্যে। তো ডাক্তার হলে সেরকম মেমোরি ডাক্তার করতে হবে, আমি যেমন ডাক্তারিও করি, আমি ডাক্তারও কিন্তু করি, কিন্তু তো ডাক্তার প্রশিক্ষণ দিচ্ছি 6 মাস, দেওয়ার তো লাইসেন্স দিচ্ছি, তো লাইসেন্স দেবে না। আচ্ছা শোন, আমি বলবো যে তুই কীভাবে করছো সেভাবে ভালো কর, বুঝলি ভাই আমি ভালো করা জানি না, আমি তোরা তুই যা যা করছো ওই ভাজে কাজ করছি, দুধ 100 কেজি আসেন, সঙ্গে সঙ্গে 100 কেজি দুধ লেসা আমাদের যা যা মন্ত্র বল পর আর ফোন দে, আর ফোন দে, আগে জানিস লোক আমি তো দেখতে পাচ্ছি যখন উড়িয়ে বলে দিচ্ছে যে আরও ছাড়াতেছে, ওলা পড়ছে, পড়তে পড়তে সব কিছু পড়ার পর আমি মুখ খাওয়া দিছি, আমি যা তো এত খাওয়া লাগবে না, ছাড়া দিছি, দিয়ে ওখান থেকে ওই রোগীর গায়ে ভর করে, আবার আমি আমারটা ভর করলাম, না করতে হবে না, ভর করা শুরু করে দিলাম, যাবে কি না বল, যাবে না অনেক কিছু তাওয়ানা করার পর আল্লাহর মধ্যে ওই রাত্রে যাওয়া এলাম, 1 বাজে আবার লেসে মাইকেল করতে গেছে, ভালো করছি। ওই পরের দিন থেকে ভালো, এজও ভালো ছেলে মাস্টার্স কমপ্লিট করে চাকরি করছে ব্যাংকের ম্যানেজার, নাম হচ্ছে রুহুল আমিন, ঠিক আছে। আমার ইতিহাস শেষ হবে না, বললে শেষ হবে না, আর এলাকা কেন শেষ না, মেলা মানুষ আমার ভালো করছি, কত ভালো করছি। ধন্যবাদ আপনাকে আব্দুল মান্নান কবিরাজ ভাই, আপনার কবিরাজি জীবনের ঘটনাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাস্তব জীবনে আব্দুল মান্নান কবিরাজ ভাই আসলেই একজন রিয়েল হিরো, তাকে যদি আপনারা স্টুডিওতে আবারও দেখতে চান, তার ঘটনা শুনতে চান, তাহলে কমেন্ট করুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনাগুলো যদি শেয়ার করতে চান তাহলে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে লিখে পাঠাতে পারেন, আমরা পড়ে শোনাবো, অথবা অডিও রেকর্ড করে পাঠাতে পারেন, অথবা মেইল করতে পারেন BHOOTKOBOL@gmail.com এই নম্বরে।
নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।